যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই। আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুজোর পূজা আমরা করতেছি। আমাদের কোনো সমস্যা নাই। আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। এখানে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই। আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করছি। আসসালামু আলাইকুম। নিজে কেরোসিন তেল কিনে নিয়ে মন্দিরে আগুন দিতে গিয়ে ধরা খেয়েছেন একজন মন্দিরের পুরোহিত। সুপ্রদর্শক, দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য এমন কার্যক্রম তিনি করেছেন। নিজ মুখে তিনি স্বীকার গিয়েছেন তিনি কেরোসিন তেল কিনে এমন কার্যক্রম করতে চেয়েছিলেন। সুপ্রদর্শক, প্রমাণ হিসেবে যে দোকানদারের কাছ থেকে কেরোসিন তেল তিনি কিনেছেন তিনি বলছেন, এবং সর্বশেষ সেই পুরোহিত, সেই হিন্দু ব্যক্তি, তিনি স্বীকার করেছেন এটি তিনি করেছেন। আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসব। আমার নাম মোহাম্মদ হোসেন, বাবার নাম মোহাম্মদ লোকমান মিয়া মৃত। এই আমাদের দোকানে কেরাসিন নিছে, কেরাসিন নিয়ে হে কদিন বলে মন্দিরের মধ্যে কেরাসিন দিয়েছে, সিন্দি তো আগুন লাগে। আমি কেরাসিন হেরা নিছে, অন্য তো কেউ নাই, হে নিছে কেরাসিন, হে নিয়ে হে আগুন লাগে। দুইটা কেরাসিন নিছে, দুইটা কেরাসিন নিয়ে এই মন্দির চারি পাশে দিই যখনে হে কদিন মানুষের দিছে, তুমি চলে গেছে। এটা মিথ্যা কথা। আমরা তো পুরোপুরি হ্যাঁ বাচ্চা ছেলে আর যখন আমরা না হে নিছে অন্য কেন হে লাগা দিছে, লাগা দিয়ে নাম করতেছে। কার নাম বলছেন? মুসলমানরা আছে, মুসলমানরা লাগা দিয়ে চলে যাবে, বুঝছেন না? লোকেরা এরকম কথাবার্তা করে। আমরা বলছি না তুই না কাজ নিস, তুই কেরাসিন নি লাগা দিও মানুষের নাম কর। এটা মিথ্যা কথা। না না সালিশ হয় না, মানে একটু পরিস্থিতিটা একটু শিথিল হইলে আমি নিচে ওই আমার বাথরুমে এটা হচ্ছে সম্ভবত 6 তারিখ, ঠিক আছে। তো আমাদের লাকির ঘরে উলি ধরছে আর কি, ঠিক আছে। এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য, তো আমি আনছি। আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়া যে দোকানটা, ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক, হয়তো পড়তে পারে, ঠিক আছে। কিন্তু হয়তো আমি জানি না। কিন্তু পরবর্তীতে 8:30 বা 9টার দিকে যখন এটা গন্ধটা বের হয়েছে, আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছে, ঠিক আছে। পরবর্তীতে হয়তো আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের লাকির করে যখন দিতে গেছে, তখন আমার আম্মু বলতেছে যে এটা কেরোসিন তো আমরা আনছি, কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে, সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা ভালো আছি, এটা নিয়ে আসলে কোনো মানে কোনো বিভেদ নাই। সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি। দিকেও কেরোসিনটা লেগিয়া ছিল। তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল, এই জন্য হয়তো কেরোসিনটা হয়তো বেশি পড়তে পারে। বেশি পড়লে রাস্তা দিনা চতুর্পাশে কিভাবে গেল? চতুর্পাশে কোনো গন্ধ বেরো না, আমরা রাস্তার এক পাশে আমরা গন্ধটা পাইছি। এই হচ্ছে বিষয় আর কি। গন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার? না, গন্ধ পাওয়ার পর আমি মেম্বারকে জানাই নাই। আমার মেম্বারকে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার, ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদন বলে। উনি মেম্বারকে জানাইছে, তবে আমি সেটা বলতে পারবো না। উনি মেম্বারকে জানাইছে, ইনফরমেশন করছে। তো মেম্বার আসার পরে উনি জাস্ট হয়তো 2 থেকে 5 মিনিট ছিল, উনি একটু দেখছে। তারপরে দেখার পরে উনি বলছে যে কোনো সমস্যা নাই, আমরা আছি, কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিন। এর পরবর্তীতে আমাদের আর কোনো সমস্যা নাই। এই হচ্ছে বিষয় আর কি। পিতা মৃত মুরারিমোহন সাহা, দয়ারাম ভূঁইয়াবাড়ি, কৈলান্দি। আমার ভাতিজা রিদম সাহা ওরফে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে, জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই। লাড়কিতে উলিয়ে ধরছে, উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে। তার এই স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে। হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া, ওনারে ডাকিয়ে নিয়ে দেখাইছে। তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে। পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন কেরোসিন তেল দিতে গেছে, তখন এর মনে পড়ছে যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই। আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুজোর পূজা আমরা করতেছি। আমাদের কোনো সমস্যা নাই। আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো।
আমাদের কোনো সমস্যা হবে না। কথা কি কিছু বুঝেনি, আমরা হাতের কি জোর করি এই ভিডিওটা করলাম নাকি হাতে ইচ্ছাকৃত ভাবে করছে? হাতে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক ছিল তো তখন এরকম মোকাবিলা, এমনকি হিন্দুরে কয়েকজন হাতের মারতে চাইছিল। খানকির তুই আমরা এখানে বহুত ভালো আছি, তুই খানকি এখানে বেদার লাগাই রে, হিন্দু মুসলমানের ভিতরে কাটাকাটি লাগাই এই কথা মানে হিন্দু এরা অনেকে মানুষ করছে, তারা মারবে সব নেবেন অপেক্ষা করেন। এখন ওই যে কেরোসিনটা যে মন্দিরে দিছে এটা মানে কারণ করেছি যে একটু সেটি লোক, এরপর আমরা এত উপযুক্ত বিচার করব। এখন আমরা হাতের লাগে উল্টা পুল্টা করে দিতে মানে মাইয়া বেজা নেবো, কথা বুঝেন না? এই বিষয়ে আমরা সবারই নিয়ে হাতের বিচার করবো। আপনার নামটা কি? আমার নাম আব্দুল করিম, আমি হির ভাই। আমরা এখানে এখানে সার্কেলে শুয়ে আসছি, উনিও বলছে যে হোলের গোয়া হচ্ছে 3টা পর্যন্ত, এখানে কোনো গোড়া বেয়ারিও নাই, গোড়া খাইনাও নাই, বেসেঞ্জার নাই, খাইনাও নাই। আমরা এখানে সারিয়াস ভাই যারাই আছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই একজনের সাথে একজন মিলেমিশি, কারো কখনো সমস্যা হয় নাই। এখন যদি এখানে হিন্দু সমাজের কোনো লোক থাকতো তাহলে মনে করেন আগত হেগুলো বিচার আপনার কাছে বেশি ইয়ে হতো, বেশি করতো। হাতের মনে করেন না এবারে রতন টাইপের রুট নিতে দেওয়া পর্যন্ত মাইতে আগে দাদা এখন আমরা বিচার করি না, হাতের একটু অপেক্ষা করেন। আমরা মানে হাতে হিন্দু লোক এরাই মানে এর উপর বেশি করতো, কিন্তু আমরা তো কোনো সমস্যা হয় না। বাবরি মসজিদ বানিয়েছে দেন মানে নেই, বাড়ির সব মহিলা আসে আমার বাড়ি থাকতো, আমরা যে হাতে উপায় হরা দিচ্ছি আমার কোনো সময় 10 টাকা দনও লাগে না, কিন্তু অনেক লোকের টেঁ হচ্ছে 2 হাজার হরা দিয়েছে। কথা কি বুঝেন? এখন তো হিন্দু সমাজের লোক নাই থাকলে মনে করেন আমরা এসে সামনে কইতাম, আর পরবর্তীতে মনে করেন আমরা আপনারা জানাবো কি হইব না হইব, মানে এই সময় সালিশ যাবার হইলে এই সময় আপনারা থাকি। আমার নাম সন্দীপ সাহা, এটা ইটা মুরারিমন সাহা। হ্যাঁ বলেন ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো আমি গত শুক্রবার থেকে, শুক্রবার 1 সপ্তাহ বাড়িতে নেই, আমার পরিবারেরও কেউ নেই। তারপর মনে করেন তো আসার পথে এক বাড়িতে ঢুকলাম, হেরা বললো যে আপনাদের মন্দিরে আগুন লাগাতে আমি কিছু জানেন কিনা। এইটার দোকানে নাকি সালিশ হয়েছে, মেম্বার সাহেব আসিল, আমার বাড়ির যখন পোলাটা নাকি দোকান থেকে কেরোসিন আনি এই ঘটনাটা ঘটাইছে, আর মেম্বারে এটা চাপা দিয়ে দিচ্ছে। আমি এটা পর্যন্ত জানছি, এরপর আমি কারো কাছে জিজ্ঞাসাবাদ করি না আর কি। আমি গত 1 সপ্তাহ বাড়িতে অনুপস্থিত। এই ঘটনা যেমন আমরা তো হিন্দু মুসলিম দীর্ঘদিন থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে না, তা তো অবশ্যই। আছেন। এই ঘটনার পরে তো যেমন বেশি জানাজানি হলে তো আপনি একটা সাম্প্রদায়িক না, একটা এটা আপনি মানে কি মনে করেন এটা হওয়া না, এগুলো হওয়া উচিত না। আমরা এখানে দীর্ঘদিন যাবত হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই, আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে পারি। এখন এগুলো ঘটনাটা কিসে, আমরা এগুলো ব্যাপারটা একটু দেখবেন। এখন মানে ঘটনাকারী কি, এখন কাকে এটার সাথে জড়াইব, এগুলি আপনারা একটু দেখবেন। স্যারের নদী ঘুরে দিছে, যাওয়ার ফলে পুলিশ ইয়ারা ফোন দিছে, তারা মেম্বারও ফোন দিছে, মেম্বারের এত বলা যোগাযোগ করছে, আমার মেম্বারের এত কলেজ থেকে এনে ঘটনা। তাহলে আচ্ছা ঠিক আছে, এটা আমরা জানা বসে সম্পাদন করি। আপনার নাম কি বলবে? সুলতান ড্রাইভার। সুলতান ড্রাইভার। আপনি কোন বাড়ির? এই পাশের বাড়ি। নাম কি বাড়ির নাম? নাজিমিয়া ব্যাপারী বাড়ি। না জানা অসুখটি করে গেছে। এখন কি করেন? এখন কিছু করি না, আপনি যে কিছু বাড়িতে। আচ্ছা ঠিক আছে। এটা তো কর না, এটা তো ভেতর মুখ থেকে নকলে আইতাম ছিল। তো আজ ঘটনা হেতারাই কোন লাগেন? হ্যাঁ আইতে বাতে কাজ কাম করি আমার বাড়িতে, মনে কাটাক দিলে আয় বুঝছি। আরে আমার বাইরে আর্থিক অবস্থা ভালো, আমার সময় এটা তো কর না, এটা তো ভেতর মুখ থেকে নকলে আইতাম ছিল। তো আজ ঘটনা হেতারাই কোন লাগেন? হ্যাঁ আইতে বাতে কাজ কাম করি আমার বাড়িতে, মনে কাটাক দিলে আয় বুঝছি। আরে আমার বাইরে আর্থিক অবস্থা ভালো, আমার সময় বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।